হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি সর্ষে ইলিশ করব, তার জন্য কি নিয়েছি চলুন দেখা যাক। এখানে আমি দু পদের সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে আর কালো সর্ষে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, লবণ আর কিছুটা হলুদ। এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। আমি এখানে মাছ নিয়েছি 3 পিস। এখানে লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে রেখেছি। এখানে কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল দিয়ে রান্না করব। ইলিশ মাছের সর্ষের তেল দিয়ে রান্না করলে সব থেকে বেস্ট হয়। আমি কালো জিরে দিয়েছি একটা শুকনো লঙ্কা। কড়াইতে একটু হলুদ দেবো যাতে আমার হাতে তেলটা না ছিটে আসে। এবার মাছগুলোকে হালকা ফ্রাই করব, বেশি ফ্রাই করব না। ইলিশ মাছ বেশি ফ্রাই করলে শক্ত হয়ে যায়, এই জন্য আমি হালকা ফ্রাই করে নেব। এরপরে আমি পেস্ট করে রেখেছিলাম সর্ষেটা, আর সেটাকে দেব এবং সঙ্গে একটু জিরে বাটা দেব। এগুলো একটু জলের মধ্যে গুলে আমি ওই মাছের মধ্যে ঢেলে দেব। এই পেস্টটাকে আমি জল দিয়ে গোলার কারণটা হলো দানা থেকে গেলে মশলাটা ভালো হয় না, এই জন্য আমি সুন্দর করে জল দিয়ে গুলে নিতে হবে। হালকা চামচের সাহায্যে গুলে নিলেই হবে। ইলিশ মাছের সময় এইভাবে যদি একটু ইলিশ মাছ না খাই তাহলে কি করে চলে। ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ দিয়ে যে কোনো আইটেম খুব ভালো লাগে। এরপরে আমি মাছগুলোর মধ্যে ওই পেস্টটা দিয়ে আরেকটু জল দিয়ে ঢেকে দিয়ে রান্নাতে লঙ্কা আর লবণের পরিমাণটা নিজেরা নিজেদের মতন করে দিয়ে রান্না করবেন। আমি আমার মতন করে রান্না করেছি। মোটামুটি সব বাঙালিরা ইলিশ মাছ খেতে পছন্দ করে, আর ইলিশ মাছ খাবো না এই সময় তা কখনো হয়? প্রতিটা ঘরে ইলিশ মাছ কম বেশি হবেই। অলমোস্ট হয়ে এসেছে সর্ষে ইলিশ। এবার আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দেবো, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। সঙ্গে দেবো একটু কাঁচা তেল, দারুণ লাগে। এই কাঁচা তেলটা দিলে ইলিশ মাছের ভাপায় খুব সুন্দর একটা গন্ধ আসে এবং খেতেও ভালো লাগে, একটা ঝাঁঝ ঝাঁঝ ব্যাপার থাকে। এই দেখুন আমার ইলিশ মাছ রেডি, গরম ভাতে জমে যাবে, প্রতি পাতে ইলিশ মাছ জমে যাবে। ধন্যবাদ বন্ধুরা।